আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমপ্লেক্স নাম্বারের 7 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবার পড়াশোনা ঠিকঠাক মতো চলছে। আপনারা জানেন যে কমপ্লেক্স নাম্বারটা আমরা একটু আস্তে 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 আগাচ্ছি। 10টা বা 11টা ক্লাসের মাধ্যমে কমপ্লেক্স নাম্বারের যত প্রবলেম আছে, এইচএসসি টু অ্যাডমিশন, যত টাইপের ম্যাথ আসতে পারে আমরা সব টাইপের ম্যাথ কভার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে আজকে আমাদের 7 নম্বর ক্লাসে কি থাকবে? আজকে শুধু প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ, ম্যাক্সিমামগুলি 4 মার্কসের জন্য। হ্যাঁ, এবং আজকে কোনো থিওরি নাই। গত ক্লাস পর্যন্ত অনেক থিওরি পড়েছি আমরা, ম্যাথও প্র্যাকটিস করি। আজকে শুধু ওই থিওরিগুলোর উপর বেস করে প্রমাণ সংক্রান্ত কিছু বিখ্যাত অঙ্ক, এই চ্যাপ্টারের অনেক বিখ্যাত অঙ্ক আমরা আজকে সলভ করব। হ্যাঁ, এই অঙ্কগুলি তোমাদের আবির ভাইয়ার খুবই পছন্দের অঙ্ক। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা আমাদের একটু জানতে হবে। কি কথা? দুটি কমপ্লেক্স নাম্বার কখন সমান হয় এটা একটু জানতে হবে। ছোট্ট জিনিস, 10 সেকেন্ডের একটা জিনিস। এই কনসেপ্টটা জানলে তুমি এই অঙ্কগুলি ইজিলি সলভ করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাইলে প্রথম যে কথাটা আমরা লিখলাম, দুটি কমপ্লেক্স নাম্বার, দুটি জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত। ধরো a প্লাস বিসমিল্লাহির রহমানির রহিম ib ইকুয়ালস টু c প্লাস id। দেখো ইকুয়েশনটা খেয়াল করো, বাম পাশে একটা কমপ্লেক্স নাম্বার আছে, ডান পাশে আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে না? দুইটা কমপ্লেক্স নাম্বার, মাঝখানে আমরা কি চিহ্ন দিয়েছি? সমান চিহ্ন দিয়েছি। এখন এই দুইটা কমপ্লেক্স নাম্বার কেন সমান হয়েছে, কেন সমান হইতে পারবে বা কখন সময় হবে, তার শর্ত হলো, মনে রাখবা। লিখে দিই, হ্যাঁ একটু লিখে দিই। লেখো, দুটি জটিল সংখ্যা কি লিখলাম? দুটি জটিল সংখ্যা কেবল তখনই সমান হবে, কেবল তখনই কি লিখলাম? দুটি জটিল সংখ্যা কেবল তখনই সমান হবে যখন তাদের বাস্তব ও কাল্পনিক অংশ কি লিখলাম? দুটি জটিল সংখ্যা কেবল তখনই সমান হবে যখন তাদের বাস্তব ও কাল্পনিক অংশ আলাদাভাবে সমান হবে। কথাটা মানে কি? আলাদাভাবে সমান হবে। এই কথাটা আমরা একটু মনে রাখবো। খুবই সহজ একটা কথা, মনে রাখা কঠিন কিছু না। দেখো আমরা এখন দেখব যে এই যে লিখলাম কথাটা, এটা আসলে কি। দেখো এখানে দুইটা কমপ্লেক্স নাম্বার, মাঝখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, তাইলে এখান থেকে অবশ্যই আমরা কি লিখতে পারি? a ইকুয়ালস টু c, দেখো a ইকুয়ালস টু c and b ইকুয়ালস টু d। দেখো a এবং c হলো দুইটা কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ এবং b এবং d হলো ওই দুইটা কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ। যেহেতু বাস্তব এবং কাল্পনিক অংশ সমান লিখেছি, এই জন্যে তারা দুইজন সমান হইতে পারবে। এই কথাটা তুমি মনে রাখবা। ওকে, আচ্ছা, আর কিছু লাগবে না। এখন আজকের টপিক কি আমাদের? প্রমাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাবলী। মানে ধরো একটা জিনিস দেওয়া থাকবে, ধরো এরকম দেওয়া আছে কিউব রুট এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু, মনে করো a প্লাস আই বি, এটা দেওয়া আছে। এই টাইপের একটা জিনিস তোমাকে দেয়া থাকবে, দিয়ে দিবে, এটা তোমাকে দিয়ে দিবে ধরো, আর তোমাকে বলবে প্রমাণ করো, এত ইকুয়ালস টু এত হলে প্রমাণ করো যে
অনেক কিছু বলতে পারে, অনেক কিছু প্রমাণ করতে বলতে পারে। এই প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলি আমরা একটু প্র্যাকটিস করব। দেখো, এবং আশা করা যায় আজকের ক্লাস থেকে কমপ্লেক্স নাম্বারে যে সিকিউ আসবে সেখানকার 4টা নাম্বারের একটা প্রশ্ন আশা করা যায় পাওয়া যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রশ্নগুলি এখানে 4 মার্কসের জন্য। হ্যাঁ, এখানে মোট 8টা বা 10টা ম্যাথ আছে, আর 4টা 5টা ম্যাথ তোমাদের কাজের জন্য, প্র্যাকটিসের জন্য দিয়েছি। মোট ম্যাথের সংখ্যা মনে করো 10 থেকে 15টা ম্যাক্সিমাম। এই 15টা ম্যাথ করলে 4 মার্কসের একটা নাম প্রশ্ন তুমি ইজিলি পাইতে পারো। দেখো, প্রথম প্রশ্নে যাচ্ছি, এবং এই প্রশ্নগুলির পাশে দেখো এত বড় মিছিল যে বোর্ডে 2বার লিখতে হয়েছে, ডাবল লাইন, এত বড় মিছিল। তো আমরা এই অঙ্কগুলিকে ধরো 4 মার্কসের জন্য আমরা 3 তারকা ম্যাথ বলতে পারি। কয় তারকা ম্যাথ? 3 তারকা ম্যাথ বলতে পারি। আচ্ছা, মজার বিষয় হলো এই যে 8-10টা ম্যাথের কথা বললাম, ম্যাক্সিমাম গুলি কিন্তু সিমিলার, প্রায় কাছাকাছি কাজ। একটু খেয়াল করে দেখো, শুরু করছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোথায় আসছে? ঢাকা বোর্ড 22-এ আসছে। এইরকম সেম আরেকটা অঙ্ক আছে, এখানে দেখো দেওয়া আছে প্লাস দিয়ে কিউব রুট a প্লাস ib x প্লাস iy, আর প্রমাণটা আছে মাইনাসে। ঠিক রিভার্স হইতে পারে, ঠিক রিভার্স হইতে পারে, দেয়া থাকবে মাইনাসে আর প্রমাণ করতে বলবে প্লাসে। সেম মেথড, সেম মেকানিজম। আচ্ছা, এটা আবার দেখো এই যে বুয়েটাও আসছে কয়েকবার, এই যে বুয়েটা আসছে, এই যে বুয়েটা আসছে, তারপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ গার্মেন্টসে আসছে। হ্যাঁ, কয়েকবার আসছে। দেখো, এই জাতীয় অঙ্কে এই জিনিস থাকলে ভালো করে বুঝো কথা, এই চেহারা থাকলে যাই প্রমাণ করতে বলুক না কেন, যারই মান বের করতে বলুক না কেন, তুমি এখন যে মেথডে সলভ করবা এই মেথডে আগাবা। হ্যাঁ, দেখো গিভেন, একটু খেয়াল করো বাচ্চারা, সহজ অঙ্ক, সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। কি দেওয়া আছে? কিউব রুট a প্লাস ib। একটু একটা অঙ্ক শুধু মনোযোগ দিয়ে ভালো করে দেখো, একটা অঙ্ক, বাকিগুলি এমনি পারবা। দেওয়া আছে কিউব রুট a প্লাস ib ইকুয়ালস টু x প্লাস iy। এখন একটু মনে রাখবা কথাগুলি। এই জিনিস দেওয়া থাকলে প্রথম যে কাজটা করবো, কোনো চিন্তা না করে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে। তো এখানে কিউব রুট আছে, তোমার প্রথম কাজ হলো কিউব রুটটাকে অ্যাভয়েড করা। তো কিউব রুটটাকে অমিট করতে হলে দুই পাশে কিউব করতে হবে। সো কিউবিং বোথ সাইড, দুই পাশে কি করবো বাচ্চারা? কিউব করবা। তো কিউব আর কিউব রুট চলে গেলে a প্লাস আইবি। অনেক মজার অঙ্ক এগুলি, ভালো লাগবে আশা করি। এখানে কিউবের সূত্র, এখানে কিউবের সূত্র দেখো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো তো বাচ্চারা ঠিক আছে কিনা? আমরা কি করলাম? এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, ভালো করে বুঝো। দুই পাশে কিউব করে এই পাশে কিউব রুট চলে গেল, এই পাশে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা দেখো গত ক্লাসে বা আগের ক্লাসে বলছিলাম, কমপ্লেক্স নাম্বারের যে অঙ্কে আই স্কোয়ার থাকবে সেখানে নেগেটিভ 1 লিখবা, যেখানে আই কিউব থাকবে সেখানে মাইনাস আই লিখবা। তাইলে এই a প্লাস বি যা ছিল তাই থাকবে। দেখো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার iy, এই যে আই স্কোয়ার মানে নেগেটিভ 1 প্লাসে মাইনাসে মাইনাস 3xy স্কোয়ার অ্যান্ড আই কিউব মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব। তুমি চাইলে একটু এখানে সাইড নোট দিতে পারো, এটা মিনিমাম ভদ্রতা, না দেখাইলে অসুবিধা নাই, টিচাররা বুঝে এগুলি। আই কিউব ইকুয়ালস টু নেগেটিভ আই অ্যান্ড আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1। এই যে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i। দেখো, এখন এই ইকুয়েশনটা একটু চিন্তা করো, এটা একটা জটিল ইকুয়েশন, দুই পাশেই রিয়েল নাম্বারও আছে আবার ইমাজিনারি নাম্বারও আছে। হ্যাঁ, অর্থাৎ জটিল সংখ্যার এই সমীকরণ থেকে তুমি একটা কাজ করবা। কি করবা? বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করবা। সমীকৃত করা মানে কি বাচ্চারা? বাম পাশের বাস্তব অংশ ইকুয়ালস টু ডান পাশের বাস্তব অংশ, এবং বাম পাশের কাল্পনিক অংশ ইকুয়ালস টু ডান পাশের কাল্পনিক অংশ। বাস্তব কোনটা? যেখানে আই নাই,
আই ছাড়া পার্টগুলি। কাল্পনিক কোনটা? যেখানে আই আছে। তাহলে দেখো কথাটা কিভাবে লিখবা, যে বাস্তব, এভাবে লিখে নিবা, হ্যাঁ, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। দেখো মনে করো মেইন কাজ তোমার শেষ, সমীকৃত করে মানটা বসাই দিবা, শেষ। দেখো তাইলে একটু খেয়াল করো তো বাচ্চারা, বাস্তব অংশ কোনটা? এই পাশে এ, এই যে এ ইকুয়ালস টু, ডান পাশে বাস্তব অংশ কোনটা? এক্স কিউব মাইনাস 3xy², যেখানে আই নাই। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিতে পারো। এন্ড কাল্পনিক অংশ কোনটা? আইবি। অথবা তুমি চাইলে আইটা বাদ দিতে পারো এখনই, না চাইলে পরে বাদ দিবা, কোনো অসুবিধা নেই। এই যে ইকুয়ালস টু 3x² IY মাইনাস IY³। দেখো আমরা দুই পাশ থেকে আইটা বাদ দেওয়ার জন্য এখান থেকে একটা, আচ্ছা এটাতে বাদ দেওয়ার দরকারই নেই, এমনি হয়ে যাবে। আচ্ছা দেখো দরকার নেই, বাদ দিলাম না, সমীকৃত করলাম। বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। এখন প্রমাণ করতে বলছে কি, এই যে এখন প্রমাণের বাম পক্ষটা তোলো। এখন LHS, এখানে দেখি, এখন LHS একটা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝো, বাকিগুলি এমনি বুঝবা। A মাইনাস IB। দেখো এখন এখানে এ এবং আইবি এর ভ্যালুটা বসাবা, ভ্যালু বসাইলে 2-3 লাইন করলেই কাজ শেষ। দেখো দেখো একটু খেয়াল করো, এই যে এ কত? x³ মাইনাস 3xy², এই মাইনাস আইবি কত? 3x² IY মাইনাস IY³, এই মাইনাসে মাইনাসে প্লাস IY³। এখন একটু খেয়াল করো, এখানে তুমি লিখতে পারো এ এবং বি, সরি আইবি এর মান বসিয়ে, আইবি এর মান বসিয়ে তুমি নিজে নিজে করলে এটা জন্য তোমার সময় লাগবে ম্যাক্সিমাম 2 মিনিট। দেখো এখন একটু খেয়াল করো, 2 লাইন করলে অঙ্ক শেষ, সেভ 2টা লাইন করবা। একটু খেয়াল করে দেখো, এখানে ডান পাশে x মাইনাস IY আছে, এখানে একটা কিউব রুট আছে। তো কিউব রুটের মধ্যে যদি আমি x মাইনাস IY হোল কিউব নিয়ে আসতে পারি, তাহলে ওই কিউব আর কিউব রুট চলে গেলে x মাইনাস IY থাকবে। তার জন্য এই টার্মটাকে a মাইনাস b হোল কিউবের ফরম্যাটে লিখতে হবে। ধরো আমরা x কে মনে করছি a, খেয়াল করে দেখো a, এই যে কিউব, হ্যাঁ, মাইনাস 3a²b, এই যে a², b হলো IY প্লাস 3ab², b হলো IY হোল স্কয়ার মাইনাস b³ b মানে IY হোল কিউব। এখন দেখো এই যে জিনিসটা লিখলাম, এটা সলভ করলে আগে রাশিটা পাওয়া যায় কিনা, রাশি তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাইলে দেখো এই যে x³ ঠিক আছে, মাইনাস 3x² IY, এই যে ঠিক আছে, এখানে প্লাস লিখছি 3x IY হোল স্কয়ার, IY হোল স্কয়ার মানে I² Y², I² নেগেটিভ 1 প্লাসে মাইনাসে এই যে মাইনাস 3x Y², আর এখানে ছিল IY³ আমি লিখছি মাইনাস IY হোল কিউব, IY³ মানে I³ Y³ I³ মানে মাইনাস I মাইনাসে মাইনাসে এই যে প্লাস I। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি কিউব রুট x মাইনাস IY হোল কিউব, এটাই আমাদের টার্গেট ছিল, হোল কিউব ফরম্যাটে নিয়ে আসা। এখন এই কিউব রুট আর এই কিউব চলে গেলে ফাইনালি কি পড়ে থাকবে? x মাইনাস IY
ইকুয়ালস টু ডান হাত, এই যে প্রুভড, আলহামদুলিল্লাহ। দেখো এই সেম জিনিসটা যদি এখানে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকতো, একই মেথডে তুমি করতে পারবা। বলো এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। তাহলে এই টাইপের ম্যাথ কয়টা? দুইটা। একটা হলো প্লাস থাকবে মাইনাস দেখাইতে হবে, আর একটা মাইনাস থাকবে প্লাস দেখাইতে হবে, সেম মেথডে করবা। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো আজকের ম্যাথগুলি বেশ ভালো ভালো ম্যাথ। দেখো এটার মিছিল দেখো, আবার আমি কয় জায়গায় দাগ দিব, দেখো কয় জায়গাতে দাগ দিব। বরিশাল মোট 22, খেয়াল করো। এই যে আবার এই যে কুয়েটে আসছে, বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, বুয়েটে আসছে, দেখো কত জায়গায় আসছে। তো এটাকেও আমরা 3 তারকা ম্যাথ বলবো। হ্যাঁ 3 তারকা, অনেক তারকা ম্যাথ দিলাম, যাও অনেকগুলি স্টার দিয়ে দিলাম। এই অঙ্কটার দুইটা চেহারা। এই ভদ্রলোক 2 মার্কসেও আসতে পারে, আবার 4 মার্কসেও আসতে পারে। এখানে দুইটা চেহারা হলো, এই দেখো এখানে একবার আছে প্লাস, এখানে কি আছে দেখো তো, এই পাশে খেয়াল করো, এই পাশে প্লাস আছে। সেম অঙ্ক, এই সেম জিনিস দিয়ে তোমাকে বলবে এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু এত প্রমাণ করো। ভালো করে কথা বুঝবেন। সেম জিনিস দেওয়া থাকবে, আইদার এই দুইটার মাঝখানে প্লাস থাকবে অর দুইটার মাঝখানে মাইনাস থাকবে। এই পাশ আপনার দেখার দরকার নেই। দেখেন কেমনে করবেন। আমরা একটু আগেই বলে আসছি, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু আগেই বলে আসছি যে এই জাতীয় জিনিস থাকলে আপনার প্রথম কাজ হবে ইকুয়েশনটাকে সলভ করা। ইকুয়েশনটাকে কি করা? দেখেন কি দেওয়া আছে, কিউব রুট। সেম ভাবে আমরা সলভ করব। কি বলছিলাম, দুই পাশে কিউব করতে হবে। এই জিনিসটাকে কিউব রুটটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা কি করব বাচ্চারা, তাইলে দুই পাশে কিউব করি, কিউবিং বোথ সাইড, উভয় পক্ষে ঘন করলে কি পাবো, a প্লাস আই বি। এখানে কি বলছিলাম যে কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ কিউব, সেম লেখা, দেখেন সেম লেখা, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখেন দুই পাশে কি করলাম, ঘন করলাম। আচ্ছা, দুই পাশে ঘন করার পরে কি আসলো বিষয়টা দেখেন। এরপরে আমরা কি বলছিলাম, যেখানে আমরা আই স্কোয়ার দেখবো সেখানে নেগেটিভ অন, যেখানে আই কিউব দেখবো সেখানে নেগেটিভ আই বসাবো। তাহলে এক্স কিউব যা ছিল এই ভদ্রলোক আনচেঞ্জড, 3x স্কোয়ার আই ও আই, এই যে আই স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x ওয়াই স্কোয়ার আই কিউব মাইনাস আই মাইনাস আই ওয়াই কিউব। এইটাকে আমরা সাইড নোট দিতে পারি, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1 অ্যান্ড আই কিউব ইকুয়ালস টু নেগেটিভ আই। এই যে এখন একদম আগের মতো কি লিখবেন, বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। ওকে, তাইলে দেখো এই পাশে বাস্তব পার্ট কোনটা, এ বাস্তব পার্ট মানে কি, যেখানে স্মল আই নাই, সহজ কথা, যেখানে স্মল আই নাই সেই পার্টটাই বাস্তব। তাহলে এখানে দেখো কি আছে, এ ইকুয়ালস টু এই পাশে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার অ্যান্ড আই বি সমান 3x স্কোয়ার আই ওয়াই মাইনাস আই ওয়াই কিউব। এই তো। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করবা,
একটু ভালো করে খেয়াল করবে, সেটা হলো এই জিনিস দেওয়া থাকলে এই পর্যন্ত করে সমীকৃত করার পরে একটু প্রমাণের চেহারার দিকে তাকাবা। ভালো করে বুঝেন কথা। এইটুকু করার পরে প্রমাণের চেহারার দিকে তাকাবো। এইবার প্রমাণের চেহারা আপনাকে বলবে ভাই আপনি এই দিকে যান। যেমন প্রমাণের চেহারা আমাকে বলতেছে a বাই এক্স লাগবে, b বাই ওয়াই লাগবে। এখন এখানে একটু তাকাও, এখান থেকে এক্স কমন নিলে কিন্তু ইজিলি a বাই এক্স পাবো, এখান থেকে ওয়াই কমন নিলে ইজিলি b বাই ওয়াই পাবো। তাহলে এই কাজটাই করব। কি করব? এখান থেকে একটা এক্স কমন নিব। দেখো এক্স কমন নিলে কি থাকবে বাচ্চারা? এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এই যে একইভাবে এখান থেকে তুমি আই বি কমন নাও, সরি আই ওয়াই কমন নিবা। এবার ঠিক আছে, এই যে আই ওয়াই কমন নিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন কি লাগবে আমার বলো তো? এখন লাগবে a বাই এক্স, বি বাই ওয়াই। তার জন্য তুমি কি করবা? খুবই সহজ একটা কাজ। দেখো কি করবা, এই যে এক্সটাকে এই পাশে নিচে নিয়ে আসো। দেখো অর কত সহজ অঙ্ক, দেখো কত এতবার আসছে, টিচারদের খুব পছন্দ এই অঙ্ক। ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এই যে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এইবার এখানে একটু তাকাও, এই আইটাকে উড়াই দাও। কেন আই উড়াই দিব? আমার প্রমাণে কোনো আই লাগবে না। তাহলে কি থাকবে? ওয়াই নিচে নিয়ে যাও, অর বি বাই ওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন কি বলছিলাম বাচ্চারা, এই অঙ্কের দুইটা চেহারা, একটা এখানে প্লাস হইতে পারে, একটা মাইনাস হতে পারে। প্লাস হইলে 1 আর 2 প্লাস করবা, এই যে a বাই এক্স, বি বাই ওয়াই। মাইনাস থাকলে 1 থেকে 2 মাইনাস করবা। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করতে চাই সেটা হলো 1 মাইনাস সরি প্লাস 2, 1 আর 2 যোগ করব। দেখো তাহলে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, দেখো এই জায়গায় চলে আসছে না? চলে আসছে। ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাইলে এই পাশটা বারবার না লিখি আমরা, 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। একটা 4 কমন নাও, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ফাইনালি দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল কি, অতএব জাস্ট এটা কি ডান পাশে, বাম পাশে লিখে দাও 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, অ্যান্ড দ্যাটস ইট। এই যে দেখো কত চমৎকার অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। আশা করছি এই টাইপের অঙ্ক আসলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা, কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই তো? আচ্ছা, তাইলে এটা গেল। আমরা আসলে এখানে দুইটা টাইপ মনে রাখবো, এখানে আইদার প্লাস হবে অর মাইনাস হবে। প্লাস হলে 1 আর 2 যোগ করবা, মাইনাস হলে 1 থেকে 2 মাইনাস করবা, আর কিচ্ছু না। ঠিক আছে, নেক্সট। এই সবগুলি অঙ্কই কিন্তু অনেক বিখ্যাত অঙ্ক। দেখো এই যে প্রথম যে অঙ্কটা, সেকেন্ড যে অঙ্কটা করলাম তার একটু আপডেটেড ভার্সন, একটু সাজায় গুছায় লিখছে আর কি। যা আমরা প্রমাণ করছি ওর থেকে 2-3টা লাইন বাড়াইলেই এই জিনিস চলে আসবে। কবে আসছে দেখো, ময়মনসিংহ বোর্ডে চলে আসছে। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22। দেখো সেম জিনিস, সেম জিনিস। তাইলে গিভেন, এটা নিজেরা করে ফেলো, এটা নিজেরা করে ফেলতে পারবা। এটা তাহলে আমরা কি বলছিলাম বাচ্চারা, প্রথমে কি এটাকে সিম্পলিফাই করতে হবে, স্কোয়ারিং না কিউবিং বোথ সাইড। তাহলে a প্লাস আই বি ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। জাস্ট a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম, তাই তো? ঠিক আছে। আচ্ছা,
এবার কি বলছিলাম, আই স্কোয়ারের জায়গায় নেগেটিভ 1 লিখবা, আই কিউবের জায়গায় নেগেটিভ আই লিখবা, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, আই স্কোয়ার মাইনাস 1, তাহলে 3x ওয়াই স্কোয়ার, আই কিউব মাইনাস আই ওয়াই কিউব। তাইলে আমরা একটু সাইড নোট দিতে পারি, সেটা হলো কি, সিন্স আই স্কোয়ার ইকুয়ালস টু নেগেটিভ 1 and I cube equals to নেগেটিভ I। আচ্ছা, এবার কি করব বাচ্চারা, এবার কি করব, বাস্তব ও কাল্পনিক অংশ বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এবার খেয়াল করো, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, কি পাই, a ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার অ্যান্ড আই বি ইকুয়ালস টু, একই কাজ, দেখো সেম কাজ করতেছি প্রত্যেকটা অঙ্কে, শুধু প্রমাণটা ডিফারেন্ট, এই তো। আচ্ছা, এবার আমি কি বলছি, যে এইটুকু করার পরে তুমি অবশ্যই অবশ্যই প্রমাণের চেহারার দিকে তাকাবা। এবার দেখো, প্রমাণে a বাই এক্স ঠিকই আছে, কিন্তু x সাথে একটা 2 মাল্টিপ্লিকেশন আকারে আছে, মানে তোমাকে a বাই 2x এবং b বাই 2y এই চেহারা নিয়ে আসতে হবে। তো আমি তো ইজিলি এখান থেকে x কমন নেই, a বাই এক্স পাবো, এখান থেকে b বাই y পাবো। তাহলে যদি একটা x কমন নেই, তাহলে কি আসে বাচ্চারা, x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। দেখো, অর a বাই এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এখন একটু প্রবলেমটা খেয়াল করো, এখানে তোমার লাগবে a বাই 2x, বাট এখানে আছে a বাই এক্স, তার মানে কি 2x নিয়ে আসার জন্য বোথ সাইডকে কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাইলে আমরা এখানেই করে ফেলতে পারি বাকি অংশটুকু। দেখো, ডিভাইডিং বোথ সাইড বাই 2, তাহলে কি হবে, a বাই 2x ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই 2। একটা মজার কথা হলো, দেখো আমি কিন্তু এই অঙ্কটা আবার এইভাবেও করতে পারতাম, এই পাশ থেকে আমার চিন্তা করতে পারতাম, আমি এখান থেকে x এর মান বের করতাম, আমি এখান থেকে x এর বা x স্কোয়ারের মান বের করতাম, তারপরে এখান থেকে y বা y স্কোয়ারের মান বের করতাম, তারপরে যোগ করতাম, ওটাকে স্কোয়ার রুট করতাম, ওটা দিয়েও কিন্তু করতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, দেখো এইবার যেটা করব সেটা হলো, এবার এখান থেকে এটা চিন্তা করো, আইবি, দেখো এই যে আইবি, আমরা এবার থেকে কি কমন নিব, আই ওয়াই কমন নিব। আই ওয়াই কমন নিলে কি থাকে, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুই পাশ থেকে আইটা উড়াইয়ে দাও, তাহলে কি থাকে, b বাই ওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো b বাই শুধু y দেওয়া হবে না, 2y লাগবে, তাহলে এই পাশেও তুমি কি করবা, বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করবা, এই যে b বাই 2y ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার খেয়াল করো, আবার প্রমাণের দিকে তাকাও, প্রমাণ তোমাকে কি বলছে, b বাই 2y মাইনাস a বাই 2x, যেহেতু আমি রাইট সাইড নিয়ে চিন্তা করতেছি, তাহলে b বাই 2y কিন্তু এখানে আছে, 2 মাইনাস 1, এটা আগে থাকলে 1 মাইনাস 2 করতাম, প্লাস থাকলে প্লাস করতাম, তাহলে এখন কি করব, 2 মাইনাস 1 থেকে পাই, 2 মাইনাস 1, দেখো হয়ে গেছে 2-3 লাইন। তাহলে 2 এর লেফট সাইডে কি আছে, b বাই টুয়াইস y মাইনাস a বাই 2x, দেখো ইকুয়ালস টু 2 এর ডান পাশে কি ছিল এটা ডিভাইডেড বাই 2 মাইনাস 1 এর ডান পাশে কি ছিল,
এই যে জাস্ট দুইটা লাইন লসাগু করো শেষ, দুইটা লাইন লসাগু করো শেষ। দেখো আমি বাম পাশটা বারবার লিখতেছি না, হ্যাঁ বাম পাশটা বারবার লিখছি না, দরকার নেই। দেখো 2, তাহলে কি হবে বাচ্চারা, 3x² মাইনাস y² মাইনাস x² প্লাস 3y²। তাইলে সিম্পলিফাই করলে কি হয়, 3x² মাইনাস x², 2x², এই যে 2x² প্লাস 2y² ডিভাইডেড বাই 2, একটা 2 কমন নাও তো বাচ্চারা, তাইলে x² y² ডিভাইডেড বাই 2। হ্যাঁ দেখো তো হয়ে গেছে না বাচ্চারা, অলমোস্ট হয়ে গেছে। এই 2 গন কেস, তাইলে আমরা বাকি অংশটুকু যদি একটু এখানে করে ফেলতে পারি ভালো হয় না। এই যে তাহলে এখন দেখো এই পাশে আমাদের কি ছিল, b/2y মাইনাস a/2x ইকুয়ালস টু কত আসছে, x² প্লাস y²। তাহলে আমরা একটু এভাবে লিখি, অর b/2y মাইনাস a/2x ইকুয়ালস টু x² প্লাস y²। এখন আবার প্রমাণের চেহারার দিকে তাকাও, x² y² কিন্তু বাম পাশে আছে, তাহলে আমরা কি লিখবো, x² প্লাস y² ইকুয়ালস টু b/2y মাইনাস a/2x। হ্যাঁ এবার টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইড, উভয় পক্ষে কি নিব বাচ্চারা, বর্গমূল নিব। এইখানে একটা কথা একটু মনে রাখো, এইখানে একটা কথা একটু মনে রাখো, কি মনে রাখবা, দেখো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, √x² প্লাস y² ইকুয়ালস টু √b/2y মাইনাস a/2x। এই যে দুইটা স্কোয়ারের যোগফল x² প্লাস y², দুইটা বর্গের যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য এখানে কোনো প্রকার প্লাস মাইনাস আসবে না। ওকে বাচ্চারা, ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ আমরা একটু আস্তে আস্তে করতেছি যেন সবাই ভালো করে বুঝে আর কি, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা শুধু 10-12টা অঙ্কই আজকে প্র্যাকটিস করবো, আর কিচ্ছু করবো না, এবং ক্লাসটা খুব বেশি বড় অবশ্যই হবে না, ছোট হবে। দেখো সেম টাইপের একটা অঙ্ক, সেম অঙ্ক, দেখো চট্টগ্রাম বোর্ড 23, দেখো তার মানে ওই টাইপ থেকে দেখো প্রায় প্রত্যেক বছরে অঙ্ক আসছে, 22-এ আসছে, 23-এ আসছে, 25-এ আসছে, সেম জিনিস দিয়ে আসছে, সেম জিনিস দিয়ে। এখানে কি ছিল, এখানে শুধু মাঝখানে কি মাইনাস, আগেরটা কি ছিল প্লাস। যেহেতু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আমরা এই অঙ্কগুলির প্রত্যেকটাই করে দিব তোমাদের জন্য। 4-5টা অঙ্ক কাজ রাখা আছে অবশ্য তোমাদের জন্য, 4-5টা অঙ্ক কাজ। এটা 2 স্টার, এটা 3 স্টার না, 2 স্টার এটা। আচ্ছা দেখো করে ফেলি, কি দেওয়া আছে দেখো, সেম কাজ। যেহেতু অঙ্কগুলি অনেক বিখ্যাত, এই জন্য আমি সবগুলি ম্যাথই করে দিব, একটাও বাদ দিব না। হ্যাঁ সবগুলি ম্যাথই করে দিব। আচ্ছা দেখো একই কাজ, আমরা কিন্তু ঘুরে ফিরে একই কাজ করতেছি। কিউবিং বোথ সাইড, প্লাস 3ab² প্লাস b³ এই যে সেম সূত্র অ্যাপ্লাই করলাম। এবার যেখানে i² সেখানে -1 বসাবো, মাইনাস 3xy² মাইনাস iy³ অবশ্যই এখানে লেখো যে এই যে এখন কি লিখবা, এখন লিখবা বাস্তব কাল্পনিক অংশ
পৃথকীকৃত করে। দেখো এই কষ্ট কত, এই যে একটা, and IB equals to এই যে, এবার কি বলছি প্রমাণের চেহারাটা আবার দেখো, এই দেখো a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, তাহলে a বাই এক্স বানানোর জন্য এই পাশ থেকে x কমন নেওয়ার দরকার আছে। এবার a by x, this is equation 1 and এবার দেখো যেহেতু a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই আছে, জাস্ট কি করবা মাইনাস করবা, 1 মাইনাস 2 থেকে পাই। দেখো a বাই এক্স মাইনাস 2 কমন নিব, ডান। অতএব মাইনাস 2 ইন্টু ইকুয়ালস টু দেখো সেম জিনিস, সেম জিনিস। এরপরে আসো, এই টাইপ থেকে একটা অঙ্ক প্রত্যেক বছরই আসে, এই জন্য এতগুলি করাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে আরো একটা বিখ্যাত অঙ্ক আছে, এটা দেখো ঢাকা বোর্ড আসছে কবে, এটা একটু ব্যতিক্রম বলতে পারো, ব্যতিক্রম ঠিক না, একটু কাজ করে নিতে হয় আর কি। দেখো ঢাকা বোর্ড 23, দেখো ঢাকা বোর্ড 23, এখানে আবার ওই সেম জিনিসটা দেওয়া না, একটু ডিফারেন্ট জিনিস দেওয়া। দেখো কি দেওয়া আছে, 7 প্লাস 8i, খেয়াল করো মেকানিজম সেম, 7 প্লাস 8i সমান p প্লাস i কিউ হোল কিউব। দেখাইতে বলছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 7/4p প্লাস 2/q। এই অঙ্কটাও তুমি আগের মতো করে ফেলতে পারবা। কিভাবে দেখো, ডান পাশে একটু খেয়াল করো, a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে আছে, ডান পাশে খেয়াল করো a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে আছে। তো যেহেতু সূত্র পড়ে আছে, সূত্র ফেলো, এই পাশে 7 প্লাস 8i ঠিক থাকবে, এ পাশে কি আছে a প্লাস বি হোল কিউব। দেখো দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার, দ্যাট ইজ i স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস বি কিউব i কিউব কিউ কিউব। কি করলাম, ডান পাশে a প্লাস বি হোল কিউবের সূত্র ফেললাম। এরপরে কি বলছিলাম, যেখানে একই কাজ, দেখো এই যে পি কিউব প্লাস 3p স্কোয়ার i কিউ, i স্কোয়ার নেগেটিভ অন 3p কিউ স্কোয়ার i কিউব নেগেটিভ i কিউ কিউব। হ্যাঁ,
এই যে ওকে। আচ্ছা, এখন আগের মতোই কি করবা, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, বাস্তব বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে 7 equals to p কিউব। এবার প্রমাণটা খেয়াল করো, and 8i সমান 3p স্কোয়ার i কিউব মাইনাস i কিউব কিউব। আমরা কি বলছিলাম, সমীকৃত করার পরে আমরা একটু প্রমাণের চেহারার দিকে তাকাবো। হ্যাঁ, সমীকৃত করার পরে আমরা একটু প্রমাণের চেহারার দিকে তাকাবো, ভালো করে বুঝো কথা। আচ্ছা, প্রমাণে কি আছে, 7/4p প্লাস 2/q। তো আমরা এখান থেকে p কমন নিলে 7/p পাবো, 7/p পাবো। দেখো, যদি আমরা এখান থেকে p কমন নেই, যদি আমরা এখান থেকে p কমন নেই, দেখো p কমন নিলে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, অর এই যে 7/p ইকুয়ালস টু p স্কোয়ার মাইনাস, কিন্তু প্রবলেম হলো আমার 7/4p লাগবে। তো 4p বানানোর জন্য উভয় পক্ষকে 4 দিয়ে ডিভাইড করতে হবে না। দেখো, 4p পাওয়ার জন্য উভয় পক্ষকে 7/4p ইকুয়ালস টু উভয় পক্ষকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো, এইটাকে তুমি ইকুয়েশন 1 ধরো। হ্যাঁ, দেখো হয়ে গেছে অঙ্ক। এরপরে আমাদের সবচেয়ে বিখ্যাত একটা অঙ্ক আসবে। দেখো, এখান থেকে 8i কিউ কমন নাও, 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই আইটা বাদ দাও, তাহলে 8/q এখন একটু খেয়াল করো, আমার লাগবে 2/q। এখন 2/q পাইতে কি করতে হবে, 2/q পাইতে এটাকেও দুই পাশে 4 দিয়ে ডিভাইড করতে হবে। কেমনে, দেখো, তাহলে কি সুবিধা হইলো, সুবিধা হইলো এই 4 দিয়ে কাটলে 2, তার মানে দেখো আলটিমেটলি যা দরকার তাই কিন্তু চলে আসছে। 2/q ইকুয়ালস টু 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন তুমি প্রমাণের চেহারা দেখবা, এখানে কি প্লাস আছে না, 7/4p, এই 7/4p, 2/q, এই যে 2/q, তার মানে কি 1 + 2 করলেই কাজ শেষ। কি করবা, 1 + 2, এই যে দেখো, তাহলে 7/4p সবগুলো অঙ্ক কিন্তু অলমোস্ট সেম। কেন এতগুলি করলাম, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আশা করা যায়, এই জন্য সবগুলো অঙ্ক করে দিলাম। এরপরে আসতেছি, আরো দুটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এই যে দুইটা লাইন সলভ করলে তোমার কাজ শেষ। দেখো, একটু এলসিএম করে দাও, প্রসার করে দাও। হ্যাঁ, 4, তাহলে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি হবে বাচ্চারা, p স্কোয়ার 3p স্কোয়ার, 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তাইলে একটু 4টা কমন নেই,
এবার কি করবা, এই 4 4 উড়াই দাও, কি থাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা আমাদের প্রমাণে কোথায় ছিল, ডান পাশে ছিল, বাম পাশে। or 7/4 q, sorry 4p plus 2/q equals to p square minus q square. ফাইনালি আমরা বলতে পারি p square minus q square সমান 7/4p plus 2/q। এই যে 7/4p 2/q। ওকে, সেম অঙ্ক দেখো। নেক্সট অঙ্কে যাই। এই যে কমপ্লেক্স নাম্বারের জগৎ বিখ্যাত একটা অঙ্ক, কমপ্লেক্স নাম্বারের জগৎ বিখ্যাত একটা, এর 2-3টা চেহারা। এটাকে তোমরা অনেকগুলি স্টার দিয়ে রাখো, অনেকগুলি স্টার দিলাম, হ্যাঁ বেশি হয়ে গেছে না, অনেকগুলি স্টার দিলাম, যাও অনেকগুলি স্টার দিলাম। এতবার আসছে কমপ্লেক্স নাম্বারের সব থেকে বেশি বার আসা একটা ম্যাথ, কমপ্লেক্স নাম্বারের সব থেকে বেশি আসা একটা ম্যাথ। দেখো ওকে, এটা হলো এই চ্যাপ্টারের সব থেকে বেশি বার আসা ম্যাথগুলির একটা। হ্যাঁ, এটা 2-3টা চেহারা আছে, তো আমরা 2-3টা চেহারাই দেখার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, খেয়াল করো। এটা হলো কমপ্লেক্স নাম্বারে জটিল সংখ্যার উৎপাদকে বিশ্লেষণের একটা পার্ট, উৎপাদকে বিশ্লেষণের একটা পার্ট। দেখো কি বলছে, a + b + c = 0। এটা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা কাজে লাগবে আমাদের পরে। a + b + c = কত, 0। এখন বলছে যদি এটা কিউব প্লাস এটা কিউব প্লাস সামেশন কত 27 abc, অঙ্কটা যদি এখানে a + b + c হয় তাহলে এইগুলি সব abc হবে, প্রমাণ থাকবে 27 abc। আর একটা পার্ট হলো এর x y z দিয়ে আসতে পারে, এখানে x + y + z = 0 হলে প্রমাণে দেখবা 27 x y z আছে। আচ্ছা, এটা প্রথম চেহারা। আচ্ছা, এখন দেখো এই যে বাম পক্ষটা, এইটা কিউব প্লাস এইটা কিউব, এত বড় একটা জিনিসকে কিউব করলে রাশিটা অনেক বড় হয়ে যাবে, সলভ করতে কষ্ট হবে। এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য এই পার্টটাকে আমরা ধরে নিব এক্স, এই পার্টটাকে ধরে নিব ওয়াই। যদি প্রশ্নে এবিসি থাকে এক্স ওয়াই ধরবা, প্রশ্নে এক্স ওয়াই জেড থাকলে এবিসি ধরবা। তাহলে এটাকে ধরছি আমরা এক্স, এটাকে ধরছি ওয়াই। লেখো, ধরি a + b omega plus c omega square equals to x and a plus b omega square plus c omega সমান y। ওকে, আচ্ছা তাইলে এখন বাম পক্ষ, নাও LHS। দেখো যেহেতু এটা x কিউব, এটা y কিউব, কি বলছিলাম একটু আগে, এটা কমপ্লেক্স নাম্বারের উৎপাদকে বিশ্লেষণের একটা পার্ট। তাহলে এটাকে আমরা একটু ফ্যাক্টরাইজ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কি হয়, a কিউব প্লাস b কিউবের সূত্র a + b * a স্কয়ার মাইনাস ab + b স্কয়ার। এখন এই যে এই পার্টটা, এটাকে আরো একটু ফ্যাক্টরাইজ করা যায়। এই ফ্যাক্টরাইজেশন আরো কিছু জিনিস আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, আপাতত এটুকু মনে রাখো। এইটাকে ফ্যাক্টরাইজ করার জন্য আমরা জানি ফ্যাক্টরাইজেশন মানে হলো, ফ্যাক্টরাইজেশন কি, একটা রাশিকে কতগুলি রাশির গুণফল আকারে লেখা যায়। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটা জিনিস এক্সট্রা নিয়ে আসবো। দেখো এই যে মাইনাসের জন্য এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখবো। আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1, বিকজ 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। আর এই যে ওমেগা স্কয়ার আছে, এখান থেকে আমরা কমন নেওয়ার জন্য, সরি
একটা ওমেগা কিউব নিব, বিকজ ওমেগা কিউবের ভ্যালু কত 1। এইটা পারলে তুমি একটু সাইড নোটে লিখে দাও। কি লিখবা? সাইড নোট লিখবা, সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 অ্যান্ড ওমেগা কিউবের ভ্যালু হলো 1। আচ্ছা, এটা লেখাতে কি সুবিধা হলো বলো তো? অনেক সুবিধা হয়েছে। দেখো এখন কি করবা, এই যে এক্স প্লাস ওয়াই ঠিক থাকবে, এটা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। তাইলে কি সুবিধা হলো বাচ্চারা? এখানে সুন্দর কমন নিয়ে আরো দুটা ইন্ডিভিজুয়াল উৎপাদক বের করতে পারবা। কি হবে? এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা, প্লাস এখান থেকে তুমি কি কমন নিবা? ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিবা, ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা। এই যে দেখো, তাহলে তিনটা ফ্যাক্টর পাইছি আমরা, এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এখন দেখো এই তিনটা উৎপাদকের মান এমন কিছু হইতে হবে যেই তিনটা জিনিস গুণ করলে 27 ABC আসবে। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নে কিন্তু এক্স ওয়াই বলে কিছু ছিল না, আমাদের প্রশ্নে এক্স ওয়াই বলে কিছু ছিল না, আমরা ধরে নিছি। তো এখন তোমাকে মেইন মানটা বসাইতে হবে, এক্স ওয়াই তো রাখা যাবে না, এক্স এবং ওয়াই এর মানটা বসাইতে হবে। কেমনে বসাবা এবার দেখো, আমরা একসাথে তিনটা মান বসালে অনেক বড় হয়ে যাবে, এই জন্য ইন্ডিভিজুয়ালি তিনটা উৎপাদক সলভ করে নিব, তারপরে তিনটা গুণ করে দিব, তাহলে সুবিধা হবে। দেখো এখন প্রথমে কি আছে? এক্স প্লাস ওয়াই, ভ্যালু বসা। এক্স মানে কত? এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই মানে কি? এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এই যে, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এটা সলভ করলে কি হয়? এ প্লাস এ দ্যাট ইজ 2a প্লাস বি ওমেগা স্কোয়ার, বিটা কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস বি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 মাইনাস সি। কি সাইড নোট দিবা? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2a মাইনাস বি প্লাস সি লেখা যায়। এখন 2a মাইনাস বি প্লাস সি মানে কি বাচ্চারা? বি প্লাস সি মানে কি বলো? এই দেখো, a প্লাস বি প্লাস সি মানে 0 হলে বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ, এই যে মাইনাস এ। এখানে একটু সাইড নোট দিবা, সিন্স এ প্লাস বি। মনে রাখবা এই অঙ্কটা করার কোনো প্রকার শর্টকাট নাই, এটা সবসময়ই 4 মার্কসে আসবে। আর ভর্তি পরীক্ষায় আসলে অ্যাডমিশনের রুয়েট কুয়েট চুয়েট বুয়েটে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসবে, রিটার্ন পার্টে আসবে। তাহলে 2a প্লাস এ ইকুয়ালস টু 3a। তাহলে এখন দেখো একটা উৎপাদকের মান কিন্তু আমরা বের করতে পারলাম 3a। এখন বাকি রইলো আমার এই পার্টটা। একইভাবে এই দুটা পার্টের মান বের করতে হবে, দেন তুমি এই মান তিনটা গুণ করলে 27 ABC পাবা। তাহলে দেখো আবার এক্স প্লাস ওয়াই ওমেগা, দেখো আবার এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা। এক্স মানে কি ছিল বলো? এক্স মানে কি ছিল? এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই কি ছিল? এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা ইন্টু একটা ওমেগা গুণাকারে আছে। আচ্ছা,
তাহলে কি হয় এবার a প্লাস বি ওমেগা, ওমেগাতে গুণ করে দাও, a ওমেগা প্লাস বি ওমেগা কিউব হয়ে যাবে প্লাস সি ওমেগা স্কোয়ার। এখন ওমেগা কিউব মানে কত? 1। দেখো এখানে দুইটা সি ওমেগা স্কোয়ার আছে, টোয়াইস সি ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি, বিকজ এই যে ওমেগা কিউব কত? ওমেগা কিউব মানে হলো 1। একটু সাইড নোট চাইলে আমি লিখতে পারি ওমেগা কিউবের ভ্যালু কত? 1। ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্লাস এ এ ওমেগা, এ কমন নাও 1 প্লাস ওমেগা, বি বি ওমেগা, বি কমন নাও, এই যে। তাইলে দেখো 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার, সাইড নোট দিবা কি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো 0। ওকে, তাইলে ওমেগা স্কোয়ার কমন নিব একটা, 2c মাইনাস এ মাইনাস বি, দেখো 2c মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি মানে কি বাচ্চারা? এই দেখো এ প্লাস বি প্লাস সি 0 হলে এ প্লাস বি মানে মাইনাস সি, এ প্লাস বি মানে কি? মাইনাস সি। সাইড নোট দিবা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে কি হইলো? ওমেগা স্কোয়ার ইন্টু 2c প্লাস সি 3c ইকুয়ালস টু 3c ওমেগা স্কোয়ার। দেখো আর একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছো, 3c ওমেগা স্কোয়ার। বাকি রইল 3 নাম্বারটা 3c ওমেগা স্কোয়ার, বাকি রইল 3 নাম্বার পার্ট। হয়ে গেছে, দেখো 3 নাম্বার পার্টটা করলে শেষ। আচ্ছা 3 নাম্বার পার্টটা এখন দেখো আবার কি ছিল? এক্স প্লাস, 3 নাম্বারটা কি ছিল? এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এক্স মানে কি? এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার ইন্টু বি, ওয়াই কত? এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। এই যে জাস্ট গুণ করে দাও, এ প্লাস বি ওমেগা এ ওমেগা স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার 4 সি ওমেগা কিউব। এখন ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা, বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তাহলে বি ওমেগা, ওমেগা কিউব মানে 1, তার মানে সি। এখানে একটু লিখে দিব আমরা ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এখন দেখো বি ওমেগা দুইবার আসছে, টোয়াইস বি ওমেগা প্লাস এ কমন নাও 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নাও 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা মাইনাস সি ওমেগা। এই যে একটু বড় সাইজের ম্যাথ আর কি। হ্যাঁ আচ্ছা দেখো আমরা প্রায় শেষ করে ফেলছি। একটা ওমেগা কমন নাও বাচ্চারা। হ্যাঁ তাহলে কি হবে? 2b মাইনাস এ মাইনাস সি, তার মানে ওমেগা 2b মাইনাস এ প্লাস সি, তাইলে ওমেগা টোয়াইস বি, এ প্লাস সি মানে মাইনাস বি। কেন? কারণ এ প্লাস বি প্লাস সি সমান কত? 0। আচ্ছা আচ্ছা তাইলে 2b প্লাস বি
তার মানে কত 3b ওমেগা। এই যে দেখো তিনটা উৎপাদকের মান কিন্তু পেয়ে গেলাম। ফাইনালি আমরা এখন কি লিখব, অতএব বাম পক্ষ কি ছিল, একটা ছিল আমার x প্লাস ওয়াই, একটা ছিল x প্লাস ওয়াই ওমেগা, একটা ছিল x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এই যে দেখো x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এবার তিনটা হলো, একটা কত পাইছি এখানে 3a, প্রথমটা 3a, এই যে ইকুয়ালস টু 3a ইন্টু পরেরটা কত পাইছি 3c ওমেগা স্কোয়ার, পরেরটা কত পাইছি 3b ওমেগা, 3 3 9 3 27 abc ইন্টু ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কত 1 ইকুয়ালস টু ডান হাত। এই যে কমপ্লেক্স নাম্বারের সব থেকে বিখ্যাত একটা অঙ্ক, সবচেয়ে বেশি বার আসা একটা অঙ্ক আমরা করে ফেললাম। হ্যাঁ, এই অঙ্কের আরেকটা চেহারা আছে, এটাও আমরা এখন একটু দেখবো। হ্যাঁ, এই অঙ্কের আরেকটা চেহারা আছে, এটাও আমরা একটু এখন দেখবো। হ্যাঁ, আশা করছি এটা বুঝতে কারো অসুবিধা হয়নি, বাসায় আর একটু প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবো। না 10 মিনিট। ওকে, ঠিক আছে বাচ্চারা, আমরা এই অঙ্কের আর একটা চেহারা আছে ওটা একটু দেখি। নেক্সট দেখো, এটা একদম গরম গরম ম্যাথ, দেখো একদম গরম গরম, কিউমিল্লা বোর্ড 2020-25, একদম গরম গরম। দেখো সেম অঙ্ক একটুখানি পেঁচাইয়া দিছে। আমরা অবশ্যই বীরেরা ভয় পায় না, ভয় পাবো না। হ্যাঁ, এটাও তুমি অসংখ্য স্টার দিয়ে ঢেউ বানায় দাও। এই যে কোনো সময় পরীক্ষায় 4 মার্কসে আসতে পারে, যে কোনো সময়। একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো বাচ্চারা। বলছে পি অফ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এবং পি অফ ওমেগা এবং পি অফ 1 বাই ওমেগা হোল কিউবের সামেশন 0 হলে এ সমান হাফ বি প্লাস সি, সি সমান হাফ এ প্লাস বি, বি সমান হাফ সি প্লাস এ। এখন মজার বিষয় হলো, দেখো তুমি কি একটু খেয়াল করতে পারতেছো যে তোমার অঙ্কটা খুবই পরিচিত অঙ্ক। দেখো কি আছে বাচ্চারা, পি অফ এক্স এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, তোমার লাগবে কি পি অফ ওমেগা, তাহলে কি লিখবা, অতএব পি অফ ওমেগা ইকুয়ালস টু, শুধু কি করবা এক্স এর জায়গায় ওমেগা বসাবা। দেখো তো আগের অঙ্কটার মতো চেহারা চলে আসছে না, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আসছে কিনা বলো, বলো বলো বলো, আসছে কিনা বলো বলো। আবার পি বাই এবং পি অফ 1 বাই ওমেগা এ প্লাস বি ইন্টু 1 বাই, আচ্ছা এইভাবে লিখে দিই, বি ইন্টু 1 বাই ওমেগা প্লাস সি ইন্টু 1 বাই ওমেগা হোল স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা, এ প্লাস বি ইন্টু 1 বাই ওমেগা প্লাস সি ইন্টু 1 বাই ওমেগা হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তো বাচ্চারা, আমরা কি এই জিনিস শিখে আসছিলাম যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কোয়ার, একটা ওমেগা হইলে বাকিটা ওমেগা স্কোয়ার হয়, এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য একটা আরেকটার উল্টা, মানে হলো আমরা এই যে এইটা শিখে আসছিলাম না, এদের দুইটার গুণফল 1, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি ওমেগা ইকুয়ালস টু 1 ওভার ওমেগা স্কোয়ার and ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 ওভার ওমেগা। দেখো তো এই লাইনটা মনে পড়ে কিনা, আমরা গত ক্লাসে বা আগের ক্লাসে শিখে আসছি এটা। দেখো তো
ওমেগা সমান 1/ω² এবং ওমেগা স্কোয়ার সমান 1/ω। তাইলে এই যে 1/ω, এই জায়গাতে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাইলে a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এখন ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত বাচ্চারা? ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো ওমেগা। তাহলে দেখো এই জিনিস দুটা খেয়াল করো, এইটা একটা পার্ট, এই যে এইটা একটু খেয়াল করো, এটা একটা আর এটা একটা, এই দুইটা জিনিস দেখো তো আগের অঙ্কটা ছিল না? খেয়াল করো তো, এই যে a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা স্কোয়ার সি ওমেগা, দেখো তো এই যে a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। বলো বুঝতেছো কিনা? বলো বলো বুঝতেছো কিনা? বলো বুঝতেছো কিনা? বলো। এখন প্রমাণে কি আছে? এবিসি আছে, এই যে এবিসি এবিসি। তাইলে এই দুইটা পি অফ ওমেগা, এই যে পি অফ ওমেগা এর কিউব, এটার কিউব প্লাস পি অফ 1/ω মানে পি অফ ওমেগা স্কোয়ার এটার কিউব, এই দুটোর সামেশন কত? 0। তাইলে এই মানটা বসাইলে কিউব করে অনেক বড় হয়ে যাবে। আমরা এই জন্য কি করব? এইটাকে ধরে নিব হলো এক্স, এইটাকে ধরে নিব ওয়াই। দেখো কেমনে, দেখো একটু খেয়াল করো। ধরি a প্লাস সেম অঙ্ক কিন্তু বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এক্স অ্যান্ড a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়ালস টু ওয়াই। এখন দেখো এই দুইটা যদি আমরা এক্স ওয়াই ধরে নেই, তাইলে এখন একটু চেহারাটা খেয়াল করো তো, একদম আগের অঙ্কে চলে আসছো না? দেখো তো বাচ্চারা, দেখো একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখন দেখো মেইন ইকুয়েশনটা কি ছিল? পি অফ ওমেগা হোল কিউব প্লাস পি অফ 1/ω মানে কি বের করলাম? ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা স্কোয়ার এইটার হোল কিউব ইকুয়ালস টু কত? 0। ভালো করে বুঝো কথা, কথা ভালো করে বুঝছেন? আচ্ছা, এখন এই যে পি অফ ওমেগা, তুমি চাইলে এখানে একটা লাইন বেশি লিখতে পারো, আবার না চাইলে নাও লিখতে পারো। যেমন পি অফ ওমেগার মান কত? এই যে এই জিনিসটা, তো এটা মানে আবার কি ধরলাম আমরা? এক্স। তুমি ডিরেক্টলি এখানে লিখতে পারো এক্স কিউব, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস 0। দেখো তো আগের অঙ্কে চলে আসছি না আমরা এবার? এখন পুরা ক্যালকুলেশনটা সেম, তিনটা ফ্যাক্টর বের করবা, ইন্ডিভিজুয়ালি তিনটা ফ্যাক্টর সমান 0 হলে ওইখান থেকে এই প্রমাণগুলি তোমরা পাবা। আমি করে দেবো, যেহেতু এগুলো অনেক বিখ্যাত ম্যাথ, আমি করে দেবো। এ কিউব প্লাস বি কিউব, তখন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। ওকে, আচ্ছা এখন এটাকে ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করার জন্য এক্সট্রা কিছু জিনিস নিয়ে আসবো আগের অঙ্কের মতো, প্লাস দিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে ওমেগা কিউব, বিকজ ওমেগা কিউবের ভ্যালু কত? 1। এখানে তুমি একটু সাইড নোট দিতে পারো, 1 প্লাস ওমেগা 0 অ্যান্ড ওমেগার যত অঙ্ক আছে শুধু এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলে ইজিলি তুমি পেরে যাবা। দেখো এখন খেয়াল করো, আমাদের ক্লাসটা খুব এটাই বড় অঙ্ক, এরপরে বড় অঙ্ক নাই আর বাকি অঙ্কগুলি ছোট ছোট। আমাদের আজকে ক্লাস খুব বেশি বড় হবে না। এই যে এখন কমন নাও, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা তিনটা উৎপাদক বের করে ফেলি। দেখো এক্স কমন নাও, এক্স প্লাস ওয়াই ওমেগা, হ্যাঁ, ওয়াই ওমেগা স্কোয়ার নাও কমন, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা, হ্যাঁ,
ইকুয়ালস টু 0 কিন্তু আছে, খেয়াল করো ইকুয়াল 0 আছে। তাহলে ফাইনালি তিনটা ফ্যাক্টর হলেই দেখো একদম সেম আগেরটার মতো তিনটা ফ্যাক্টর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটা ফ্যাক্টর ইন্ডিভিজুয়ালি 0 ধরলে তুমি তিনটা প্রমাণে পেয়ে যাবা। কিরকম? আশা করছি এটা একদম হুবহু আগের জিনিস, শুধু এই দুইটা পার্ট একটু ডিফারেন্ট ছিল, এখান থেকে আমরা একটু ডিরাইভ করে নিয়ে আসছি, আগের অঙ্কের চেহারা চলে আসছে। ওকে, এবার হয় এটা ইকুয়াল টু 0 অর এটা 0 অর এটা 0, তাহলে কি লিখবো? হয় x প্লাস ওয়াই সমান 0, দেখো হয় x প্লাস ওয়াই সমান 0। x এর মান কি ধরছো বাচ্চারা? মানটা বসাও, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই মানে হলো a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সমান 0। দেখো তো ঠিক আছে কিনা? বি ওমেগা স্কোয়ার সি ওমেগা, ঠিক আছে। এখন দেখো, তাইলে এখানে দুইটা এ আছে প্লাস বি ওমেগা স্কোয়ার বি ওমেগা, তুমি বিটা কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, প্লাস সিটা কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাইলে 2a ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বি মাইনাস সি সমান 0। অবশ্যই এখানে লিখে দিবা। দেখো একটা প্রমাণ অলরেডি চলে আসছে। কিরকম? এই যে এর মানটা বের হয়ে গেছে, দেখো और a সমান হাফ ইন্টু বি প্লাস সি। এই দেখো চলে আসছে না বাচ্চারা? একটা প্রমাণ চলে আসছে। এবার দেখো আবার সরি অথবা x প্লাস ওয়াই ওমেগা সমান 0, একইভাবে করে ফেলো। x মানে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে হলো a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইন্টু ওমেগা ইকুয়ালস 0। হ্যাঁ, a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার প্লাস a ওমেগা বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার সমান 0। ওকে, আচ্ছা তাইলে কি দাঁড়ালো এবার? ওমেগা কিউব মানে 1, এটা একটু বসাও। বি প্লাস সি ওমেগা স্কোয়ার সমান 0। দেখো আচ্ছা, তাইলে এখানে দেখো সি ওমেগা স্কোয়ার দুইটা আছে, 2c ওমেগা স্কোয়ার প্লাস, এবার এ কমন নিলে এ 1 প্লাস ওমেগা, বি কমন নিলে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার 0। এই যে এখন ওমেগা স্কোয়ার কমন নাও, 2c মাইনাস এ মাইনাস বি, ওমেগা স্কোয়ারটা উড়াই দাও, তাহলে 2c माइनस ए माइनस बी समान 0 और 2c इक्वल्स टू a प्लस बी और c इक्वल्स टू हाफ इंटू a प्लस बी। देखो আরেকটা প্রমাণ চলে আসছে, এই যে c इक्वल्स टू हाफ a प्लस b। ফাইনালি 3 নাম্বারটা, এগুলি প্রত্যেকটা অঙ্ক আমি করে দিলাম, কারণ এগুলো অনেক বিখ্যাত অঙ্ক, যেন কেউ আটকায় না যাও, এই জন্য করা থাকলেও দেখে নিতে পারবা। হ্যাঁ, এই জন্য আমি প্রত্যেকটা করে দিলাম। 0
a plus b omega c omega square plus a omega a plus b omega square plus c omega into omega square equals to 0 এবার গুণ করো a omega square b omega to the power 4 c omega cube equals to 1 এখন যেখানে ওমেগা কিউব আছে 1 লেখো ওমেগা 4 আছে ওমেগা লেখো ওকে তাইলে b omega plus c omega square plus a omega square omega to the power 4 মানে হলো ওমেগা তাহলে b omega omega cube হলো 1 তাহলে c একটু সাইড নোট দিবা since omega cube equals to 1 or দেখো b omega এবার দুইটা তাহলে twice b omega plus a কমন নিলে 1 plus omega square plus c কমন নিলে 1 plus omega square সমান 0 or twice b omega minus 1 plus omega square মানে কি minus omega এই একটা ওমেগা কমন নিয়ে উড়াই দাও twice b minus a minus c সমান 0 finally twice b সমান a plus c or b equals to half a plus c done দেখো half a plus c a b c তিনটার মান বের হয়ে গেছে দেখো আশা করছি আমরা বুঝতে পেরেছি নেক্সট অঙ্কে যাই এটা 2 মার্কসের অঙ্ক এটা 4 মার্কসে খুবই কম আসে 2 মার্কস 4 মার্কসে আসছে দুই একবার খুবই কম আসে 2 মার্কস এটা আমরা 2 মার্কসের জন্য 2 তারকা অঙ্ক দিতে পারি 3 তারকা না 2 তারকা দিলাম দেখো হয়ে গেছে আর কয়েকটা অঙ্ক আছে আর বেশিক্ষণ লাগবে না আর কোনোভাবে বেশিক্ষণ লাগবে না 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে আমরা আর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ দেখো এটা একদম সিম্পল অঙ্ক দেখো কি দেওয়া আছে given x equals to p plus q y equals to কত p plus omega q and z equals to কত p plus omega square q আচ্ছা দেখাইতে বলছে x cube y cube z cube equals 3 into p cube plus q cube এই অঙ্কটা দুইটা চেহারা স্কয়ার দিয়েও দেখাইতে বলতে পারে স্কয়ার দিয়ে কিছু একটা বলবে বা কিউবের যোগফল কিছু একটা বলবে যাই বলুন না কেন আমরা একই মেথডে করব তাইলে LHS দেখো কি ছিল x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব একদম সহজ কথা তুমি x y z এর মানটা বসাও সিম্পল ক্যালকুলেশন এই যে y কত p প্লাস ওমেগা কিউব কিউব z কত p প্লাস ওমেগা স্কয়ার কিউ কিউব এই যে এবার এই তিন জায়গাতে তুমি a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করবা তিন জায়গাতেই a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করবা তাইলে a প্লাস b হোল কিউব দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব একইভাবে এখানে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব দেখো ওকে আচ্ছা 3
a cube plus 3 a square b plus 3 a b square plus b cube। একইভাবে তুমি কি করবা, এইখানেও সেম সূত্র অ্যাপ্লাই করো, a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার, এটা b, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস b কিউব মানে এটা কিউব করলে কত হবে, প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 and কিউ কিউব। এটা দেখো কত বড় লাইন হয়েছে না। আচ্ছা এখন দেখো, যেখানে কিউ কিউব আছে সেখানে 1 বসাও, ওমেগা কিউব আছে, ওমেগা 4 থাকলে ওমেগা বসাও। তার মধ্যে দেখো তো পি কিউব কয়টা, এই একটা, একটু দেখো পি কিউব কোথায় আছে, এই একটা জায়গায় আছে, এই একটা জায়গায় আছে, আর এই একটা জায়গায় আছে। এই তিনটা পি কিউবকে এক বানায় ফেলো, 3p কিউব, এই 3p কিউব দেখো প্লাস, এবার পি স্কোয়ার কিউ এর টার্মগুলি এক পাশে রাখো, এই পি স্কোয়ার কিউ আছে, আর কোথায় আছে, এই যে পি স্কোয়ার কিউ, দেখো পি স্কোয়ার কিউ ওমেগা, আর কোথায় আছে, এই যে পি স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, এই যে। এরপরে আর এক টাইপের টার্ম আছে 3p কিউ স্কোয়ার, দেখো প্লাস, এবার আমরা একটু এটা লিখি 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব লিখলাম, হ্যাঁ, এই যে 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা কিউব মানে 1, তার মানে কি শুধু কিউ কিউব থাকবে, এই যে। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে হলো ওমেগা 3p কিউ স্কোয়ার ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, মানে কিউ কিউব থাকবে। এখানে সাইড নোট দাও, ওমেগা কিউবের ভ্যালু কত 1, এই যে দেখো অলমোস্ট হয়ে গেছে, আর 2 লাইন। তাহলে এবার দেখো কিউ কিউব কোথায় কোথায় আছে, দেখো তো কিউ কিউব কোথায় কোথায় আছে, এই যে একটা কিউ কিউব আছে, এই যে একটা কিউ কিউব আছে, এই যে একটা কিউ কিউব আছে, তাহলে তিনটা কিউ কিউব 3p কিউব প্লাস 3 কিউ কিউব। এবার দেখো এই তিনটা টার্ম থেকে তুমি 3p স্কোয়ার কিউ কমন নাও, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার পাবা। একইভাবে এই তিনটা থেকে 3p কিউ স্কোয়ার কমন নাও, তাহলে 1 প্লাস এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এখন আমরা এখান থেকে কি লিখবো, 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3p স্কোয়ার কিউ, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত বাচ্চারা, 0। এই যে একটু সাইড ডট কি দিবা, সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো 0। তার মানে ফাইনালি আমরা কি পাইলাম, এটা তো 0 হয়ে গেল, 3 ইন্টু পি কিউব কিউ কিউব না ইকুয়ালস টু 9.5, এই যে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা 2 মার্কসের অঙ্ক, হ্যাঁ 2 মার্কসের অঙ্ক। আমাদের আজকে আরো 2টা বিখ্যাত অঙ্ক আছে, এটা ছোট অঙ্ক 2 মার্কসের, এরপরে আর 2টা বিখ্যাত অঙ্ক আছে, আমরা করে আজকে ক্লাস শেষ করে দিব। আমরা আশা করছিলাম যে 8:30টার মধ্যে, মানে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব। তোমাদের বায়োলজি ক্লাসও বোধহয় আছে, 1.5 ঘন্টার একটু বেশি লাগতে পারে, তোমরা মন খারাপ করো না, 2-4 মিনিট বেশি না। এটা একদম সোজা 2 মার্কসের অঙ্ক, করে ভালো। আমি এই অঙ্কগুলি বারবার বলতেছি কেন করে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ তো,
এই জন্য করে দিচ্ছি, সবাই যেন পারে আর কি। দেখো আর বেশি অঙ্ক নাই, আর কয়টা অঙ্ক আছে? 2-3টা অঙ্ক আছে মেবি, আর মেবি 2-3টা অঙ্ক আছে। হ্যাঁ, আমাদের এটা তো একদম ছোট অঙ্ক, তোমরা অনেকে এতক্ষণ করে ফেলছো বোধ হয়। দেখো ওই যে বলছিলাম একটা এক্স স্কোয়ার দিয়ে একটা এক্স কিউব দিয়ে প্রমাণ করতে বলবে, এটা স্কোয়ারের ফরম্যাট। এবার নাও LHS দেখো এক্স স্কোয়ার করে ফেলো, করে ফেলো। আর 2-3টা অঙ্ক আছে, বেশি নাই, কারণ আরো অনেকগুলি প্যাটার্ন বাকি আছে, সূত্র বাকি আছে। আমরা এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা বলছিলাম যে 10টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 10টা ক্লাসে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন যা আসে সব শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে তো আজকে 7 নম্বর ক্লাস, আর 3-4টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, ওকে। এখন দেখো ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করো, কিচ্ছু না। a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে। হ্যাঁ, প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সিম্পল। এবার কি শিখলাম? যেখানে ওমেগা কিউব সেখানে 1, ওমেগা 4 সেখানে ওমেগা। দেখো আর 2 লাইন অঙ্ক শেষ। দেখো ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, তাহলে 2p কিউব। একবার লিখে দিলাম ওমেগা টু দি 4, দ্যাট ইজ ওমেগা। ওমেগা 4 ওমেগা, ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ওমেগা, ওমেগা কিউব মানে 1, 2p কিউব। অবশ্যই একটু লিখে দিবা যে সিন্স ওমেগা কিউব ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা হয়ে গেছে বাচ্চারা, হয়ে গেছে, হয়ে গেছে। আর 2 লাইন দেখো 2p কিউ, দেখো কোথায় কোথায় আছে। এই যে 2টা 2p কিউ, এই যে 2টা 2p কিউ 4টা, এই যে 2টা 6টা, 6p কিউ কিন্তু পেয়ে গেছে। আর কিচ্ছু রাখা যাবে না। এখন পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওমেগা কোথায় আছে? এই যে পি স্কোয়ার ওমেগা, পাশাপাশি লেখো। পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কোথায় আছে? এই যে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা। এক লাইনে কমন নিতে পারতাম, নিলাম না আর কি। 6p কিউ প্লাস পি স্কোয়ার কমন নাও, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। হ্যাঁ, তো 6p কিউ প্লাস পি স্কোয়ার ইন্টু 0 প্লাস কিউ স্কোয়ার ইন্টু 0। কেন? বিকজ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু, আচ্ছা এই পাশে লিখে দেই, হিজিবিজি না করি, এই পাশে লিখে দেই। হ্যাঁ, ইকুয়ালস টু 6p কিউ, এই যে 6p কিউ ইকুয়ালস টু ডান হাত। এই যে, ঠিক আছে বাচ্চারা? ওকে, আর 2টা অঙ্ক না, আর 2টা অঙ্ক করবো, আর স্রেফ 2টা অঙ্ক। দেখো 2টা অঙ্কই সেম। এটা আর একটা বিখ্যাত অঙ্ক, দেখো এই যে, দেখো এটা 3 তারকা অঙ্ক দাও, অবশ্যই 3 তারকা অঙ্ক না, অনেকগুলি তারকা দাও। এই যে প্রশ্ন বড়, কি বলছে প্রশ্ন বড়। লাস্ট 2টা অঙ্ক, হ্যাঁ সেকেন্ড লাস্ট, 1.5 ঘন্টা এখনো হয় নাই। দেখো এত ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়, এই সমীকরণের 2টা মূল, যেহেতু দ্বিঘাত সমীকরণ 2টা মূল পাবা। এই মূলদ্বয় পি কিউ হলে দেখাও যে এত ইকুয়ালস টু 2,
যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য, আর এই দুটার সামেশন -1 যখন m অপর কোনো পূর্ণ সংখ্যা, সেটা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। কিন্তু যখন এই m এর মান 3 দ্বারা বিভাজ্য, ধরো 3, 6, 9, 12 এইগুলি হবে, তখন এই দুইটার সামেশন হবে 2। আর যখন 3 দ্বারা বিভাজ্য না এরকম কোন সংখ্যা, 2, 5 এরকম জোড় বা বিজোড়, তখন এই দুইটার সামেশন কত হবে? -1। দেখো, প্রথম কথা হলো এই চেহারাটা একটু খেয়াল করো। আমরা এইটার মূল দুটাকে বের করি। দেখো, এইটা একটা দ্বিঘাত সমীকরণ, মূল আছে দুইটা। যেহেতু মিডল টার্ম করা যাচ্ছে না, আমরা কি করব? দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র। তাইলে দেখো তো, অতএব y = কি হয় বাচ্চারা? -b কত? 1। এই যে +√b² মাইনাস এই যে b² - 4, a হলো 1, c হলো 1। দেখো দেখো, ডিভাইডেড বাই 2a, এই যে 1 - 4, 2, তার মানে হলো -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2। দেখো, y এর দুইটা মান। y এর কয়টা মান বাচ্চারা? দুইটা মান। আচ্ছা, এখন দেখো, অতএব আমরা বলতে পারি y এর দুইটা মান হলো একটা -1, একটা +√-3 ডিভাইডেড বাই 2, and y = -1 - √-3 ডিভাইডেড বাই 2। এখন দেখো তো, এই মান দুইটা তোমার পরিচিত কিনা? বলো। এখন এইটা হলো কি বলছে? মূলদ্বয়। এইটা একটা মূল, এইটা একটা মূল। এইটা মনে করো p, আর এইটা মনে করো q। এখন এই দুইটা মূল আসলে কি বলতো? এটা হলো এককের কাল্পনিক ঘনমূল। দেখো তো বাচ্চারা, মনে পড়ে কিনা? এই দুইটা মূল কি? এই দুইটা মূল হলো এককের কাল্পনিক ঘনমূল এবং একটি আরেকটির বর্গ। তাইলে দেখো, কথাটা আমরা লিখে নিব যে এখানে p = আচ্ছা, এবার লিখে নিই। আগে একটু লিখে দিই, তাহলে ভালো বুঝবা। এত এবং এত এবং -1 - √-3/2 মূল দুটি কি লিখলাম? এখানে এত এবং এত মূল দুটি হলো এককের কাল্পনিক ঘনমূল। এককের কাল্পনিক ঘনমূল, যা একটি অপরটির বর্গ। দেখো, যা একটি অপরটির কি? বর্গ। তার মানে মনে পড়ে, একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগার স্কোয়ার। দেখো, তাইলে এটা যদি আমরা একটু খেয়াল করো তো বাচ্চারা, এইটা ধরলাম, প্লাসেরটাকে ধরলাম, এটা কি বলছে? মূল দুটি পি। এটা পি মানে হলো এটা ওমেগা ধরলাম, এই যে ওমেগা। হ্যাঁ, এবং মাইনাস একটা খেয়াল করো, এই যে এইটা ধরছে তারা কিউ, তার মানে এটা হবে ওমেগা স্কোয়ার। দেখো, তার মানে যেহেতু আমরা জানি যে এককের কাল্পনিক ঘনমূল একটি আরেকটির বর্গ, তাহলে একটা ওমেগা হলে বাকিটা কি হবে বাচ্চারা? ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন আসো, তাইলে লেফট সাইড কি হবে? খুব ভালো অঙ্ক।
এখন লেফট সাইড খেয়াল করে দেখো লেফট সাইডে কি আছে বাচ্চারা, পি টু দি পাওয়ার এম, এই যে প্লাস কিউ টু দি পাওয়ার এম। এখন একটু খেয়াল করো, পি মানে কি আসলে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার এম প্লাস কিউ কি ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 2m। এই যে মেইন অঙ্কে আমরা চলে আসলাম এতক্ষণে। এখন বলছে এই এম যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাইলে তার মান হবে 2, এই দুটার যোগফলের মান। তাহলে এম 3 দ্বারা বিভাজ্য হলে ধরি, একটু লেখো, এম 3 দ্বারা, এম যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এম যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে কথাগুলি গুছাই লিখবা, হ্যাঁ। ধরি এম ইকুয়ালস টু 3n, দেখো এম ইকুয়ালস টু কি লিখলাম, 3n। এম যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে ধরি এম ইকুয়ালস টু 3n, এখানে ব্র্যাকেট দিয়ে দিবা n বিলংস টু জেড। দেখো জেড মানে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার সাথে 3 গুণ করলে যে নাম্বারটা পাবা সেটা অবশ্যই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন যদি মনে করো n2, 3 × 2 6, 3 দ্বারা বিভাজ্য। n মনে করো 5, 3 × 5 = 15, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন তাইলে m এর মানটা আমরা বসাই দেখি এটার সামেশনটা 2 আসে কিনা। আচ্ছা দেখো খুব চমৎকার একটা অঙ্ক। অতএব বাম পক্ষ কি দাঁড়ায় বাচ্চারা, দেখো তো, বাম পক্ষ সমান এই যে ওমেগা টু দি পাওয়ার এম, এম মানে কি 3n বলছি, 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m, তাহলে ওমেগা 2 × 3m, 2 × 3n। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, ওমেগা টু দি পাওয়ার 3n মানে ওমেগা কিউ হোল টু দি পাওয়ার n প্লাস ওমেগা 6n, ওমেগা কিউ 2n। এই যে দেখো বুঝছো কিনা বলো। এখন দেখো ওমেগা কিউবের ভ্যালু কি জানো, 1, 1 টু দি পাওয়ার এনিথিং মানে কত 1, এই যে 1 প্লাস ওমেগা কিউব 1 এর পাওয়ার 2n 1, তাহলে কত 2। যা আমি কথা বলবো না, না না বলবো, অসুবিধা নেই। আচ্ছা দেখো 2 কিন্তু আসছে, তাইলে যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা তখন এইটার যোগফল কিন্তু এই যে 2 আসছে। এইবার দেখাইতে হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না হলে তাদের যোগফল হবে -1। আচ্ছা তাহলে এবার কি, ওকে দেখো আবার খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক না, আবার আর 5-7 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, তোমরা অধৈর্য হইও না, হ্যাঁ 5-7 মিনিট লাগবে। আবার এম যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তবে ধরি m equals to 3n plus 1, n belongs to z, মানে 3n, n যে কোনো পূর্ণ সংখ্যা হলে 3 দিয়ে গুণ করলে 3 দ্বারা বিভাজ্য হবে, তার সাথে 1 যোগ করলে আর বিভাজ্য হবে না। আচ্ছা এখন তাইলে বাম পক্ষটা কি দাঁড়ায়, এবার দেখো কি ছিল, হয়ে গেছে অঙ্ক, দেখো হয়ে গেছে, ওমেগা টু দি পাওয়ার m ওমেগা 2m, তাহলে ওমেগা টু দি পাওয়ার m মানে হলো 3n প্লাস 1
প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3n প্লাস 1। একটু সলভ করো এবার। ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 লিখলাম, প্লাস ওমেগা টু দি পাওয়ার 6n প্লাস 2। এইটাকে লিখতে পারি ওমেগা 3n ইন্টু ওমেগা প্লাস ওমেগা 6n ইন্টু ওমেগা স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাইলে একই কাজ দেখো, ওমেগা টু দি পাওয়ার 3 ওমেগা কিউব দিয়ে পাওয়ার n দাও ইন্টু ওমেগা, প্লাস ওমেগা কিউব দাও দিয়ে পাওয়ার 2n দাও ইন্টু ওমেগা স্কোয়ার। এই যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, 1 টু দি পাওয়ার n 1 ইন্টু ওমেগা, দ্যাট ইজ ওমেগা, প্লাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে একটু সাইড নোট দিব যে ওমেগা কিউবের ভ্যালু কত, 1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, কারণ কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো 2 নাম্বার প্রমাণটাও চলে আসছে। এখন প্রশ্ন হলো যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে, 3n প্লাস 1ও হইতে পারে, আবার 3n প্লাস 2ও হইতে পারে। এই জন্য তোমাকে 3n প্লাস 2 দিয়ে একটু দেখাইতে হবে। ওকে, তাহলে কি লিখবো এবার 3n প্লাস 2 এর জন্য আবার লাস্ট পার্ট না, হয়ে গেছে অঙ্কটা। আবার থ্রি দ্বারা বিভাজ্য না হয় তবে, পরীক্ষায় 4 মার্কসে আসবে তো তোমরা একটু সুন্দর করে গুছায় লিখবা। হ্যাঁ, তবে ধরি m ইকুয়ালস টু এবার কত, 3n প্লাস 2, আবার একই কাজ, n বিলংস টু z। হ্যাঁ, এবার লেফট সাইড দেখো হয়ে গেছে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 প্লাস ওমেগা 2m মানে 3n প্লাস 2, তাইলে 3n প্লাস 2 প্লাস 6n প্লাস 4। ওকে, তাহলে 3n ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 6n ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। তাইলে ওমেগা টু দি পাওয়ার 3n কে ওমেগা কিউব n লেখো ইন্টু ওমেগা স্কোয়ার। আমি কিন্তু একদম ডিটেলস লিখে দিলাম, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না। ওমেগা 4 মানে ওমেগা, সিন্স ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, বিকজ ওমেগা কিউবের ভ্যালু 1 ইকুয়ালস টু -1। দেখো হয়ে গেছে। ওকে, এখন তুমি কথাটা ফাইনাল লিখতে পারো যদি m একটু লিখে দিই, হ্যাঁ, একদম কমপ্লিট করি অঙ্কটা। অতএব m যদি 3 দ্বারা বিভাজ্য হয় কি লিখলাম, m যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে কি ছিল অঙ্কটা, qm pm প্লাস qm না, p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2, এবং অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে p to the power m plus q to the power m equals to -1, and that's it। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখানে একবার আসছে, এখানে একটু লিখে দাও প্রয়োজনে যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। একটা বিখ্যাত অঙ্ক ছিল। এরপরে এই অঙ্কটাও সেম, দেখো একদম গরম গরম।
25-এ আসছে, দেখো তিনটা বোর্ডে আসছে 25, তিনটা বোর্ডে সেম। দেখো এই যে এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার এন, ওমেগা টু দি পাওয়ার এন, 2n। ওখানে এম ছিল, এখানে 2m আছে। এটা নিজেরা করবা, একদম সেম সেম মেথড। তাইলে ডু ইয়োর সেলফ। হ্যাঁ, এটা নিজেরা করবা। ঠিক আছে বাচ্চারা, একদম সেম অ্যাজ ম্যাথ নাম্বার কত, 10। ওকে, and this is the end of the news। হ্যাঁ, কয়টা কাজ দিছি, 4টা। দেখো 1টা 2টা 3টা 4টা, এই 4টা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমরা আরো 2-1টা থিওরি নিয়ে কথা বলবো, আরো ডিফারেন্ট কিছু অঙ্ক নিয়ে কাজ করব। ওমেগা আরো কিছু 2 নম্বর ম্যাথ সেটা করব। তারপরে বাকি থাকবে আরো 2-3টা পার্ট, মানে হলো সঞ্চার পদ বাকি থাকবে আর উৎপাদক বাকি থাকবে। তো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।